সমুদ্র শহর কক্সবাজারে পর্যটকের ঢল। বিপুল মানুষের পদচারণায় মুখর সৈকত ছাড়াও অন্যান্য দর্শনীয় স্থানগুলো। তপ্ত রোদে সাগরের নোনা জলে জলকেলিতে উচ্ছ্বসিত ভ্রমণ পিপাসুরা। পর্যটক থাকায় চাঙা স্থানীয় ব্যবসা বাণিজ্য। খুবই ভালো, মানে খুব মজা পাচ্ছি। আসলে অনেক দিন থেকে আসার ইচ্ছা ছিল, আসবো করে আসা হয় না, কিন্তু এবার ঈদের ছুটিতে মানে আসার সেই সুযোগটা হয়েছে, এসে খুব ভালো লাগছে। আর পরিবেশটাও খুব সুন্দর। দারুণ দারুণ, এক কথায় জাস্ট ওয়াও। পরিবেশ খুবই সুন্দর। আমরা ফ্যামিলি এসছি এবং আমার বড় ভাই আছে, ভাই বউ আছে, ছেলে আছে, ভাই আছে, ভাইয়েরা আছে আর কি। আমরা সবাই খুলনা থেকে এসেছি। আলহামদুলিল্লাহ ভালো। আসলে ঢাকা শহরে বোরিং লাগে, সেজন্য আমরা কক্সবাজারে আসছি সময় কাটানোর জন্য। ঈদের সময় দেখে একটু ক্রাউড বেশি যাচ্ছে, এছাড়া ঠিকই আছে সবকিছু, মানুষ একটু বেশি আর কি, এজন্য তেমনভাবে এনজয় করতে পারতেছি না মানুষের জন্য। সৈকতের আকাশে কড়া রোদ আর ভ্যাপসা গরম, এমন আবহাওয়াতেই সাগর জলে শরীর ভিজিয়ে পর্যটকদের স্বস্তি পাওয়ার চেষ্টা। চারদিকে এত মানুষের ভিড়ে দায়িত্ব পালন করতে হিমশিম খেতে হচ্ছে লাইফগার্ড সদস্যদের। অনেকে ঘোড়া, বিচ বাইক বা জেটস্কিতে চড়ে দারুণ সময় কাটাচ্ছেন। ৫ শতাধিক হোটেল, রিসোর্ট, গেস্ট হাউসে ভাড়া হয়েছে ৮০% বেশি কক্ষ। আর আগত পর্যটকদের হয়রানি রোধে তৎপর থাকার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। এই পর্যটকদের হয়রানি রোধে হোটেল ভাড়া, রেস্টুরেন্ট, আমাদের অতিরিক্ত ডিআইজি মহোদয় সহ তিনি এই যারা স্টেক হোল্ডার আছে তাদের সবার সাথে আলোচনা করছে। সবাই আশ্বাস দিয়েছেন, কথা দিয়েছেন যাতে এই কক্সবাজার আসা পর্যটকদের কোনো ধরনের হয়রানি না হয়, সে ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। ঈদ পরবর্তী এক সপ্তাহে কয়েকশো কোটি টাকার বাণিজ্যের আশা ব্যবসায়ীদের।